আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আমার আজকের পর্বে থাকছে গরুর মাংসের ঝুরা রেসিপি। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। কিভাবে গরুর মাংসের পারফেক্ট ঝুরা রেসিপি করতে হয় সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক। আমি ফ্রোজেন করা গরুর মাংস এখানে ইউজ করেছি। এখানে 1 কেজির মতো গরুর মাংস আমি নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর আদার পাউডারটা আমি এখানে ইউজ করেছি। দিয়ে দিচ্ছি একটু রসুন, আর এখানে গরম মশলা ইউজ করছি আমি কিছু। এখন এটাকে একটু মিক্স করে নিব, তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এটা পানিটা শুকিয়ে আসে, ততক্ষণ পর্যন্ত। মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি এটাকে, যেন লেগে না যায়, সেদিকে খেয়াল রাখবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মাংসের পানিটা শুকিয়ে এসেছে। এই যে এখন এটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এই যে দেখেন, আমি এটাকে থেতো করে নিয়েছি। আপনারা চাইলে ছাড়িয়েও নিতে পারেন। আমি একদম মিহিভাবে থেতো করিনি, একটু আস্তে আস্তে রেখেছি, যেন এটা খাওয়ার সময় মুখে লাগলে ভালো লাগবে খেতে। একটা প্যান বসিয়ে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর 2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসলে আমি এখানে একটু রসুন দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি একটু আদার পাউডার। এখন দিয়ে দিচ্ছি একটু ধনিয়ার গুঁড়ো, একটু জিরার গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু অল্প পরিমাণে মাংসের মশলা। তারপর একটু নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি আমি। একটু মরিচের গুঁড়ো ইউজ করছি আমি এখানে, আর একটু হলুদের গুঁড়ো। এখন এটাকে একটু ভালো করে মিক্স করে একটু ভেজে নিব। এখন আমি মাংসগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। মাংসটাকে একদম মিহি না করলে আমার মনে হয় ভালো হয়, একটু আস্তে আস্তে থাকলে সেটা খেতে কিন্তু ভালো লাগে। এখন ভালো করে এটাকে মিক্স করে নিব আমি, তারপর আস্তে আস্তে ভাজতে থাকবো যতক্ষণ না পর্যন্ত পছন্দনীয় কালার চলে আসবে, ততক্ষণ পর্যন্ত আস্তে আস্তে তাওয়ার মধ্যে দিয়ে আপনারা ভাজতে থাকবেন অল্প আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমারটা একদম গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসেছে। অনেকে এটাকে একদম কালো কালারও করে ফেলে, ব্যক্তিগতভাবে আমার এই কালারটাই ভালো লাগে। আপনারা দেখতে পাচ্ছেন যে কালারটা কতটা সুন্দর এসেছে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করবেন এবং শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে। এরকম মজার মজার ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দিবেন, যাতে করে আমার নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায়। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি, আবারও কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আল্লাহ হাফিজ।